মেরি বিস্কুট আমাদের প্রত্যেকের ঘরেই থাকে। আর এই মেরি বিস্কুট দিয়ে যে এত সুন্দর রেসিপি তৈরি হয়, গরম তেলের মধ্যে মেরি বিস্কুটকে দিয়ে আপনারা যদি এই রেসিপিটা একবার বানিয়ে খান, বারবার এইভাবেই বানিয়ে খেতে চাইবেন। নমস্কার, আমি দেবশ্রী। আমার চ্যানেল দেবীস ঘরকন্যা উইথ রেসিপির একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটা ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি মেরি বিস্কুট। এটা যদি নরমও হয়ে যায় তাতেও কিন্তু কোনো অসুবিধে নেই। এখানে আমি 12টার থেকে 14টার মতো মেরি বিস্কুট নিয়েছি। আপনারা যতটা বানাবেন সেই অনুযায়ী মেরি বিস্কুটের পরিমাণটা নেবেন। এখন কি করব, দেখুন অন্যদিকে একটা কড়াইতে আমি কিছুটা সাদা তেল গরম বসিয়ে দিয়েছি। এখন একটা একটা করে মেরি বিস্কুটগুলোকে দিয়ে দেব। তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাইতে করবেন না, হাইতে করে দিলে এটা তাড়াতাড়ি পুড়ে যাবে। লোতে করেই সমস্ত মেরি বিস্কুটগুলোকে দিয়ে নিতে হবে। দিয়ে উল্টে পাল্টে এই তেলের মধ্যে মেরি বিস্কুটগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। দেখুন এগুলো আমি ভেজে নিয়েছি, এখন এগুলো তুলে নেব। এগুলো তুলে নিয়ে আমি একটা প্লেটে রাখবো। বেশ কিছুটা সময় ধরে কিন্তু এটা গরম থাকে, তাই ঠান্ডা করে নিতে হবে। দেখুন এখানে আমি প্লেটে নিয়েছি, এখনও কিন্তু গরম আছে। এটাকে আমি ঠান্ডা হতে দেব। যতক্ষণ ঠান্ডা হচ্ছে, এখানে দেখুন আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি। এতে কিছুটা ঘি আমি ব্রাশ করে নিচ্ছি। এই কেক টিন না থাকলে কোনো অসুবিধে নেই, যে কোনো টিফিন বক্স নিলেই চলবে। এখন এর ওপর থেকে আমি একটা বাটার পেপার দিয়ে নেব। বাটার পেপার না থাকলে যে কাগজে আমরা বাড়িতে লিখি সেরকম কোনো সাদা কাগজ নিয়ে তার উপর থেকে আপনারা ঘি ব্রাশ করে দেবেন, তাহলেও চলবে। দেখুন আরও কিছুটা ঘি আমি বাটার পেপারের উপরে ব্রাশ করে দিলাম। এখন এটাকে সাইডে রেখে দেব। এদিকে বিস্কুটগুলোও ঠান্ডা হয়ে গেছে। ছোট ছোট টুকরো করে বিস্কুটগুলোকে ভেঙে নিতে হবে। বিস্কুটগুলো কিন্তু ঠিক এই রকমভাবেই ভাজতে হবে। দেখুন সমস্ত বিস্কুটগুলোকেই আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি। ছোট ছোট টুকরো করে নিলে সুবিধে হবে। বড় বিস্কুটগুলো থাকলে যখন আমি এটা মিক্সির জারে দিয়ে গুঁড়ো করব, তখন গুঁড়ো করতে অসুবিধে হবে। সমস্ত বিস্কুটগুলোকেই দেখুন আমি টুকরো করে নিয়েছি। এখন একটা মিক্সির জারে দিয়ে এটাকে গুঁড়ো করে নেব। সমস্ত বিস্কুটগুলোকেই আমি একসঙ্গে মিক্সির জারের মধ্যে দিয়ে নেব, দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। দেখুন আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। যেহেতু তেল ছিল তাই ঠিক এই রকম লিকুইড হয়েছে তেল থাকার কারণে, তবে এতে কিন্তু কোনো অসুবিধে নেই। এখানে দেখুন আমি একটা কড়াইতে খুব সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। আর এতে দিয়ে দিচ্ছি আমি এক বাটির মতো চিনি, তবে মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে চিনিটা গলতে দিতে হবে। অল্প গলে গেলে এখানে দেখুন দিয়ে দিচ্ছি 4 চামচের মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকে দিয়ে মেশানোর সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, নইলে কিন্তু গুঁড়ো দুধটা মিশতে চাইবে না আর এর মধ্যে দানা থেকে যাবে। গ্যাসের ফ্লেম একদমই হাইতে করবেন না, লোতে করে এটাকে হতে দিতে হবে। দিয়ে দিলাম ছোট এলাচের কয়েকটা বীজ আমি বের করে নিয়েছি সেটা। আপনারা চাইলে এখানে এলাচটা গুঁড়োও করে নিতে পারেন। দিয়ে খুব ভালো করে দেখুন আমি মিশিয়ে নিচ্ছি। আমি 5 মিনিটের মতো মিশিয়ে নেব। যখন দেখবেন যে চিনিটা গলে গেছে, তখন দিয়ে দিতে হবে সমস্ত যে বিস্কুটের মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা। সমস্ত বিস্কুটটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করে দেবেন। দিয়ে এটাকে হতে দিতে হবে। অল্প সময়ের মধ্যেই কিন্তু এটা তৈরি হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা যদি হাইতে করে দেওয়া হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা তলা দিয়ে ধরে যাবে, আবার পুড়েও যেতে পারে। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে এটাকে মিশিয়ে নিতে হবে। অল্প কিছুক্ষণ এটাকে মিশিয়ে নিয়ে আমি কয়েকটা চিনেবাদাম আগের থেকে ভেজে রেখেছিলাম, সেটা ভেঙে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আমি আগেই বলেছি এটা কিন্তু অল্প সময়ে তৈরি হয়ে যায়, আর গ্যাসের ফ্লেম কিন্তু একদমই হাইতে করবেন না। দেখুন কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেছে। এই গরম থাকা অবস্থাতেই কিন্তু সঙ্গে সঙ্গে যে কেক টিনটা আমি রেডি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিতে হবে।
দিয়ে একটা খুন্তির সাহায্যে এটাকে সেট করে নিতে হবে। এটা যেন একদম ঠান্ডা না হয়, গরম অবস্থাতেই দিতে হবে। গরম অবস্থাতে দিলে এটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। এখন কি করব, একটা খুন্তি দিয়ে ঠিক এইভাবে সুন্দর করে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেট করে নেব। যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে, তখন কিন্তু এটা আর এইভাবে সেট করা যাবে না। গরম অবস্থাতেই একটা খুন্তি দিয়ে আমি এটার ওপরটা ঠিক এইভাবে একদম প্লেন করে দেব। দেখুন, এখন এটাকে আমি 2 ঘন্টার মতো ঠান্ডা হতে দেব। 2 থেকে আড়াই ঘন্টা ঠান্ডা হলেই চলবে। 2 ঘন্টার মতো আমি ঠান্ডা হতে দিয়েছিলাম। এখন এটাকে উল্টে দেব একটা প্লেটের সাহায্যে। ওপরটাতে হালকা এইভাবে ট্যাপ করলেই দেখবেন সুন্দরভাবে খুলে চলে আসছে। ওপর থেকেই বাটার পেপারটাকে সরিয়ে দেব, সরিয়ে দিয়ে এটাকে আমি ভেঙে নেব। আমি আপনাদের একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন, কখনোই কিন্তু ঠিক এইভাবে এটা ছুরি দিয়ে কাটার চেষ্টা করবেন না। এটা কিন্তু একদম শক্ত বিস্কুট, যেহেতু এটা কিন্তু কেকের মতো নরম নয়। দেখুন, ঠিক এইভাবে হাত দিয়ে ছোট ছোট টুকরো করে ভেঙে নিতে হবে। ছোট বড় সবাই কিন্তু এটা খেতে ভীষণ পছন্দ করবে। আর এই বাদামটা যখন মুখে লাগবে তখন দেখবেন খেতে কত সুন্দর লাগছে। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন, আপনাদের সঙ্গে দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে।